তো গোটা বাংলা আজ কালীময়। শুরুতেই দক্ষিণেশ্বরে নিয়ে যাব আপনাদের। দক্ষিণেশ্বরের কালী বন্দনা, মা ভবতারিণীর পুজো উপলক্ষে সকাল থেকেই ভক্তের ভিড়। 1855তে মন্দিরের প্রতিষ্ঠা করেন রানী রাসমণি, আর এখানে সাধনা করেন রামকৃষ্ণ পরমহংস। তাই প্রতি বছর রীতিনীতি মেনেই এখানে পুজো হয় এবং সকাল থেকেই এই দক্ষিণেশ্বরে ভবতারিণীর কালী মায়ের পুজো দেওয়ার জন্য এবং দর্শনের জন্য দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে। সরাসরি চলে যাব, দেবাশিস রয়েছে আমার সঙ্গে, দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, অনেক অনেক শুভেচ্ছা আলোর উৎসবের তোমাকে। আর এই মুহূর্তে দক্ষিণেশ্বরে রয়েছে, প্রতি বছর আমরা দেখি যে নিয়ম মেনে যে পুজো অর্চনা সেটা তো হয় এবং দূর দূরান্তের মানুষ দক্ষিণেশ্বরে ভবতারিণীর এই মন্দিরে এসে উপস্থিত হন। দেখো, একেবারে আলোর উৎসবের শুভেচ্ছা তোমাকে এবং নিউজ 18 বাংলার দর্শকদের আলোর উৎসবের শুভেচ্ছা। আর আলোর উৎসব বলো বা কালী কথা বলো, যা বলতে গেলে দক্ষিণেশ্বরের নামটি প্রথমেই আসবে। ইতিমধ্যেই কিন্তু দক্ষিণেশ্বর মন্দির আলোকিত হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম যে একে একে যে মন্দিরগুলি রয়েছে, নাট মন্দির থেকে শুরু করে মূল মন্দির, তা আলোকিত হয়ে গেল। অর্থাৎ আলোর উৎসব কার্যত নতুন করে শুরু হলো আজ সন্ধ্যায়। ইতিমধ্যেই বহু মানুষের ভিড়। আমরা মন্দির প্রাঙ্গণে যত লোক দেখছি, বাইরে ঠিক তার ডবল লোক রয়েছে। কারণ দুপুরের পর থেকে বেশ কিছু সময় আমরা দেখেছি যে মন্দিরে প্রবেশ বন্ধ করা হয়েছিল এবং তারপর বেলা বাড়তে মানুষের ভিড় বাড়ছে। ফলে দীপান্বিতা অমাবস্যা, সেখানে ভবতারিণীর পুজো, দক্ষিণেশ্বর মন্দির তার একটা আলাদা মাত্রা নিয়ে আছে। সেটাই কি মানে দক্ষিণেশ্বর মন্দির আর কালী মানে এই আজকের পুজো কতটা মানে সামঞ্জস্য, কতটা সামঞ্জস্য? বিশেষ করে দক্ষিণেশ্বরের কালী মানেই তো সেখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের সেই স্বপ্নের মা কালী, যাকে তিনি তার নিজের জীবন্ত সত্তা দিয়ে দেখার চেষ্টা করেছিলেন। স্বামীজিকে যখন পাঠিয়েছিলেন মায়ের কাছ থেকে ধন দৌলত চাওয়ার জন্য, স্বামীজি কিন্তু সেখান থেকে জ্ঞান, সেখান থেকে শিক্ষা, সেটাই চেয়েছিলেন। তো মানুষের ভিড়, মানুষের মধ্যে উন্মাদনা রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের পুজো, সেটা কি সত্যি মানুষকে টানে, বাঙালিকে টানে? অবশ্যই, কারণ সেখানে সব থেকে বড় যেটা বিষয়, সেখানে হচ্ছে মা ভবতারিণী যেন আমাদের খুব প্রাণের মানুষ। আমি একটু কথা বলি, বেশ অনেক অল্প বয়সী মহিলারা রয়েছে, মেয়েরা রয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের পুজো মানে এটা কি প্রথমবার আসা? এমনিতে তো আসা হয়, কিন্তু কালী পুজোর দিন রাতে প্রথমবার এসেছি। অনেকটা তো লাইন দিতে হবে, অনেকটা সময় লাগবে। হ্যাঁ, কি করবে তাহলে? ধৈর্য ধরে থাকবো। আর তো ঠাকুর দেখা হবে না তাহলে বাইরে কোথাও? এখানে পুজো দিতে পেরেছি মানে মানসিক শান্তি, ঠাকুর তো দেখা হবেই। আসলে একেবারেই 8 থেকে 80 হোক, সবারই মানসিক একটা শান্তি যদি আনতে হয় তাহলে দক্ষিণেশ্বর মন্দিরে, সেখানে কালী পুজোর দিন সেখানে এবং পুজোর জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। দক্ষিণেশ্বর থেকে এবার একটু তারাপীঠে যাব। সতীপীঠ, শক্তিপীঠ, তন্ত্রপীঠ। তারাপীঠে 3 মতের সমাগম। রীতি মেনে তারাময়ীর আরাধনা, প্রতিমাকে স্নান করিয়ে রাজবেশে মঙ্গল আরতি এবং গতকালও আমরা দেখেছিলাম সন্ধ্যা আরতি, তারপরে ভোগ নিবেদন করা হয়েছিল তারামাকে। ভূত চতুর্দশী উপলক্ষে হোম যজ্ঞ হয়েছে গতকাল তারাপীঠে এবং নিশি পুজোরও আয়োজন করা হয় এবং আজও রীতি মেনে পুজো এবং প্রতিমাকে স্নান করিয়ে রাজবেশে মঙ্গল আরতি, ছোলা, মুরকি, ফল, শরবতে শীতল ভোগ এবং দুপুরেও কিন্তু দেওয়া হয় ভোগ। এবং দুপুরের ভোগে কি কি ছিল, রাতে কি রকম পুজো রয়েছে, সন্ধ্যা আরতি রয়েছে এবং এই মুহূর্তে তারাপীঠের ছবিটা ঠিক কি দেখাবো। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে অক্ষয় দিবার রয়েছে। অক্ষয়, আলোর উৎসবের শুভেচ্ছা। এই মুহূর্তে তুমি তারাপীঠে রয়েছো, তারাপীঠে দুপুরে মাকে কি ভোগ দেওয়া হলো তারামাকে, রাতে আর কি কি পুজো রয়েছে এবং ভিড় কতটা চোখে পড়ছে? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি, আজকে দুপুরে কালী পুজো উপলক্ষে মায়ের যে বিশেষ অন্নভোগ, সেই অন্নভোগ নিবেদন করা হয়েছিল এবং সন্ধ্যেবেলা আজ আর কিছুক্ষণ পর এই যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি করা হবে এবং সেই সন্ধ্যা আরতি দেখার জন্য সাধারণ যারা পুণ্যার্থী বহু দূর দূরান্ত থেকে এসেছেন, তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে আছেন এবং এই তন্ত্রপীঠ তারাপীঠে সাধক বামাখ্যাপা মা তারা দর্শন পেয়েছিলেন এবং এই তারাপীঠে কালী পুজোর কিন্তু মহত্ব কিন্তু একটু আলাদা। তার কারণ বছরে আর 5টা দিন যেমন বিভিন্ন পুজো হয়, তবে এই কালী পুজোর দিন
প্রতিটা মানুষ অপেক্ষা করে থাকেন বছরের এই দিনে মা তারাকে পুজো দেবেন। এবং রাত্রেবেলা যে নিশি পুজো, সেই নিশি পুজোতে মা তারাকে কালী রূপে আরাধনা করা হবে এবং নিশি পুজো পর মা তারাকে বিশেষ যে অন্নভোগ, সেই অন্নভোগ নিবেদন করা হবে। সেই অন্নভোগে থাকবে খিচুড়ি, 5 রকম ভাজা, 5 রকম সবজি, এছাড়াও থাকবে বলিদানের যে মাংস সেটা দেওয়া হবে। এবং নিশি পুজোর দেখার জন্য প্রচুর দূর দূরান্ত থেকে যারা পুণ্যার্থী এসছেন তারা অপেক্ষা করে আছেন। এবং সেই ছবি দেখাবার চেষ্টা করবো একটু, যে এখন যে সন্ধ্যা আরতি হবে এবং সেই আরতি দেখার জন্য প্রচুর মানুষ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। এই যে মন্দিরের যে নাট মন্দির, সেই নাট মন্দির চত্বরে বহু পুণ্যার্থী অপেক্ষা করছেন। পাশাপাশি রাত্রের যে নিশি পুজো, সেই নিশি পুজোতে মা তারাকে কালী রূপে আরাধনা করা হবে। তন্ত্রপীঠ তারাপীঠ, এই তন্ত্রপীঠ তারাপীঠে কালী পুজোর রাতেও যারা তন্ত্র সাধনা করেন, তন্ত্র সাধক, তারা এই কালী পুজোর রাতকে বেছে নেন। সেই মতো তারাপীঠ মন্দির চত্বর সহ তারাপীঠ মহাশ্মশানে শয়ে শয়ে হোমকুণ্ড জ্বলে উঠেছে কালী পুজোর এই রাতে তন্ত্র সাধনায় মেতে ওঠার জন্য। আর কিছুক্ষণ পর সন্ধ্যা আরতি হবে এবং সেই সন্ধ্যা আরতি দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন, তারা এক ঝলক মাকে দেখার জন্য। ঠিক, বেশ। কালী পুজোয় শক্তির আরাধনা, জেলায় জেলায় শক্তিপীঠে ভক্তদের ভিড়, পুজো ঘিরে নানা আয়োজন। সতীপীঠ, সতীর দেহের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়ে তৈরি হয়েছে পীঠ। সব মিলিয়ে 51টা। রাজ্যের নানা জেলাতেও রয়েছে সতীপীঠ। বীরভূমের নলহাটিতে নলাটেশ্বরী মন্দির। কথিত আছে এখানে সতীর কণ্ঠনালী পড়ে। কালী পুজো এখানে দিনভর পুজো, নানা আয়োজন, সারা রাত খোলা গর্ভগৃহের দরজা। ভোরবেলা মঙ্গল আরতির পর গর্ভগৃহ খুলে দেওয়া হয় সাধারণ পুণ্যার্থীদের জন্য। দুপুরে নিবেদন করা হয় বিশেষ অন্নভোগ। সন্ধ্যেবেলা 108 প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি নিবেদন করা হয়। রাত্রে যে নিশি পুজো, সেই নিশি পুজোর সময় মা কালী রূপে আরাধনা করা হয় মাকে। পুজো শেষ হলে পুষ্পাঞ্জলি হবে, বলিদান হবে, মায়ের হোমযজ্ঞ হবে এবং হোমযজ্ঞ, পুজো, পুষ্পাঞ্জলির শেষে মায়ের আজকে খিচুড়ির প্রসাদ, 5 রকমের ভাজা, শোল মাছ ভাজা, বিভিন্ন রকমের জিনিস দিয়ে আজকে মাকে ভোগ নিবেদন করা হবে। সেই ভোগ প্রসাদ বিতরণ, সবাইকে বসিয়ে এখানে সেবা করা হবে। সতীর কোমরের একটা অংশ পড়েছিল কঙ্কালী তলায়, সেই থেকে এখানে সতীকে কঙ্কালী রূপে পুজো করা হয়। কালী পুজো তো একটা আছে, বিশেষ দিনে আসতে পেরে আরো ভালো লাগছে। ভিড় যতটা ভেবেছিলাম তুলনামূলক সকাল বলে হয়তো কম রয়েছে। এরকম জায়গায় আসাটা তো ইচ্ছা থাকে না কালী পুজোর দিন, এসে খুব ভালো লাগছে। পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো মতন পুজো দিয়েছি, দর্শন পেয়েছি। পূর্ব মেদিনীপুরের তমলুকেও রয়েছে সতীপীঠ। এখানে পড়ে সতীর বাঁ পায়ের গোড়ালি, তৈরি হয় বর্গভীমা মন্দির। আজকে যেহেতু দীপান্বিতা কালী পুজো, তো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন মায়ের কাছে পুজো পাঠ করতে, পুজো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। সেই পুজো পুষ্পাঞ্জলির মধ্যে থাকবে রক্তপুষ্প, রক্তমাল্য, রক্তবস্ত্র, তার সঙ্গে ফল ফুল মিষ্টান্ন। রাত্রে যেটা ব্যবস্থা আছে, মায়ের যে বিশেষ যে পুজো হবে, সেই পুজোর মধ্যে সপ্ত ব্যঞ্জন যেমন থাকবে, তার সঙ্গে মায়ের সোলম্বল, তার সঙ্গে একটা রাজবাড়ি থেকে একটা ছাগ বলি হয়, সেই ছাগ বলির মাংস সেই ভোগে দেওয়া হবে। আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির, এই মন্দিরে ইতিহাসের গন্ধ। জনশ্রুতি, রাজা বল্লাল সেনের কুলদেবী ছিলেন শ্যামারূপা। রাজার মেয়ের সঙ্গে কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের বিয়ে হয়। শ্যামারূপাকে যৌতুক হিসেবে পান কল্যাণীর রাজা। বাড়ি ফেরার পথে রাজা পথ হারান, একটি গাছের নিচে রাখেন শ্যামারূপাকে। সেখানেই গড়ে উঠেছে কল্যাণেশ্বরী মন্দির। রাজা কল্যাণী প্রসাদ থেকে কল্যাণেশ্বরী মন্দির। শ্যামারূপার মূর্তি রূপোর তৈরি, পুজো হয় মন্দিরের গর্ভগৃহে, দিনে হয় সন্ধ্যারতি। এই মন্দিরকে বলা হয় সিদ্ধপীঠ। নিউজ 18 বাংলা।